বাংলাদেশি কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি। এনআরএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার এক বাংলাদেশি। গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাকে। ফোনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি, কি জানা যাচ্ছে? দেখো, কাছ থেকে কিন্তু গতকাল রাতেই বেবি বিশ্বাস নামে একজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে এনআরএস এর আউটপোস্টে যেসব কর্তব্যরত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রথমে ওই মহিলাকে দেখতে পান। আর সন্দেহভাজন মনে হয় তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন আউটপোস্টে নিয়ে গিয়ে, এবং তার কাছে যখন কাগজপত্র দেখতে চাওয়া হয় তখন তিনি কোনো রকমের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কিন্তু তাকে ইন্টালি থানার তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই ফরেনার্স অ্যাক্টে কিন্তু মামলাও রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। আজ থেকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদে যেটা পুলিশ জানতে পেরেছে যে দিন কয়েক আগে কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন ওই বাংলাদেশি মহিলা। শিয়ালদাহের কাছে একটি গেস্ট হাউসে তিনি থাকতেন এবং কলকাতায় তিনি কিন্তু বসিরহাট হয়ে প্রথমে কলকাতায় এসেছিলেন এবং এখান থেকে প্রথমে তিনি মুম্বাইয়ে যান। সেখানে কাজের খোঁজে তিনি গিয়েছিলেন। সেখানে কোন রকম কাজ না পাওয়ায় পুলিশ যাতে তাকে বাংলাদেশের সন্দেহ না ধরে ফেলে এই ভয় কিন্তু তিনি আবারও ট্রেনে করে কলকাতায় ফিরে আসেন এবং এখানেও তিনি কাজের খোঁজ করছিলেন এমনটাই জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি জানিয়েছেন। তবে তাকে যখন পুলিশের তরফ থেকে সন্দেহভাজন মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সেই সমস্ত বৈধ কাগজপত্র তার কাছে চাওয়া হয়। সেই সমস্ত বৈধ কাগজপত্র কিন্তু তিনি কোনোভাবেই পুলিশকে দেখাতে পারেননি। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ সন্দেহ করছেন যে কোন রকম উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি কলকাতায় এসেছিলেন। তবে আজ থেকে আলিপুর আদালতে পেশ করা হবে। তারপরে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন পুলিশ আধিকারিকরা। যদি হেফাজতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন তিনি কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন এবং যেহেতু তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সেক্ষেত্রে তিনি কি কোনোভাবে অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন এখানে পুরো বিষয়টি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি। কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি। এনআরএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এক বাংলাদেশি মহিলাকে।